আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে। তো এই অধ্যায় হচ্ছে আমরা শুরু থেকে আলোচনা করব একেবারে শেষ পর্যন্ত। তো আজকে 7.1.1 নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, কথা না বেশি বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে দেখো, লুক এট দ্য ফলোয়িং পার্সোনাল টাইমলাইন অফ শেওলি ফারজানা। মানে হচ্ছে কি, শেওলি ফারজানার পার্সোনাল টাইমলাইনের দিকে তাকাও। দেন কমপ্লিট ইউরস উইথ ইউর ইনফরমেশন। তারপরে হচ্ছে কি, তুমি তোমার ইনফরমেশন গুলো হচ্ছে কি, তুমি তোমার টাইমলাইনে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো পূর্ণ করবা। লেটার শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। তারপর হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে এগুলো শেয়ার করবে। তো আমরা শুরু করি। প্রথমে আছে, হাই, আই এম শেওলি। ওহে, আই এম শেওলি, মানে আমি শেওলি। এই স্টুডেন্ট ইন ক্লাস এইট। আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আই কারেন্টলি লিভ ইন আ বিগ সিটি উইথ মাই প্যারেন্টস। আমি হচ্ছে বর্তমানে একটা বড় শহরে বাস করি আমার পিতামাতার সাথে। আই হ্যাভ অ্যান ইল্ডার সিস্টার হুম আই অ্যাডোর অ্যান্ড রেসপেক্ট। আমার হচ্ছে একজন বড় বোন আছে যাকে আমি খুব শ্রদ্ধাবোধ এবং সম্মান করি। এভরিওয়ান সেজ দ্যাট আই লুক লাইক মাই ফাদার। এভরিওয়ান সেজ দ্যাট, মানে সবাই আমাকে বলে যে আই লুক লাইক মাই ফাদার, আমি আমার পিতার মতো বা আমি আমার বাবার মতো দেখতে। বাট আই অ্যাম মোর লাইক মাই মাদার, কিন্তু আমি হচ্ছে মূলত মায়ের মতো দেখতে। মানে কি দেখো, সবাই তাকে দেখে, মানুষের চেহারা দেখলে মনে করে না যে সবাই বলে তার বাবার মতো হয়েছে, মার মতো হয়েছে। তো তাকে দেখতে মানুষও মনে করে তার বাবার মতো হয়েছে, কিন্তু আসলে কি, সে তার মায়ের মতো হয়েছে। I love eating and playing different games with my friends. I love eating, আমি হচ্ছে খেতে ভালোবাসি, and playing different games, এবং হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলা করি with my friends, আমার বন্ধু বান্ধবের সাথে। My favorite game is volleyball because my PT teachers and my friends think that I play it well. এখানে দেখো, পিটি টিচার, স্কুলে সকালবেলা পিটি করায় না, ওই টিচারকে বলা হয়েছে আর কি। মাই ফেভারিট গেম ইজ ভলিবল। তাহলে আমার পছন্দের, মানে আমার প্রিয় খেলাটা কি? ভলিবল। বিকজ মাই পিটি টিচার অ্যান্ড মাই ফ্রেন্ড, কারণ হচ্ছে আমাদের যে পিটি টিচার আছে এবং আমার বন্ধু বান্ধবরা আছে, থিঙ্ক, তারা মনে করে দ্যাট আই প্লে ইট ওয়েল, আমি হচ্ছে এটা ভালো খেলতে পারি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ সায়েন্স। আমার প্রিয় সাবজেক্টটা হচ্ছে কি? সায়েন্স, মানে বিজ্ঞান। আই ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট ইন ফিউচার। আমি হচ্ছে বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চাই। তো দেখো, এখানে কিছু ঘর দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, দেখো কি লেখা আছে। হিয়ার আই অ্যাম শেয়ারিং মাই পার্সোনাল টাইমলাইন ইফ ইউ অল ওয়ান্ট টু নো মি বেটার। এখন শেওলি হচ্ছে কি, তার পার্সোনাল টাইমলাইন, মানে তার স্ট্যাটাস গুলা সে শেয়ার করতেছে। তো প্রথমে কি বলতেছে দেখো, আই ওয়াজ বর্ন ইন 2010। আমি হচ্ছে 2010 সালে জন্মগ্রহণ করি। When I was 7, I visited Saint Martin Iceland with my family. যখন আমি যখন আমার বয়স 7 বছর, আই ভিজিটেড সেন্ট মার্টিন, মানে হচ্ছে আমি সেন্ট মার্টিন ভ্রমণ করি উইথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে। I have been writing a diary for a years. I have been writing a diary, মানে হচ্ছে এখানে দেখো, I have been writing a diary for a years, মানে এখানে হচ্ছে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হচ্ছে। এখানে বলা হয়েছে যে আমি, মানে 1 বছর ধরে আমি একটা ডায়েরি লিখতেছি। তারপর দেখো, রিসেন্টলি আই হ্যাভ প্লেড ইন দ্য ইন্টার স্কুল ভলিবল কম্পিটিশন। মানে সাম্প্রতিক হচ্ছে কি করছে, আমি হচ্ছে ইন্টার স্কুল কম্পিটিশন, মানে আই হ্যাভ প্লেড ইন্টার স্কুল কম্পিটিশন গুলো হয় না, যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই ধরনের একটা স্কুলের সাথে আরেকটা স্কুল এরকম খেলা হয় না, তো এগুলাতে ইন্টার স্কুলে সে ভলিবল কম্পিটিশনে অ্যাটেন্ড করছে। At present, I am working with my friends to arrange an awareness program on climate change. At present, I am working. এখন বর্তমানে আমি কাজ করতেছি with my friends, আমার বন্ধু বান্ধবের সাথে, to arrange an awareness program. To arrange an awareness program. Awareness মানে কি? সচেতনতামূলক যে প্রোগ্রামটা, মানুষকে সচেতন করার জন্য আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি on climate change। কি সে?
ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ুর যে পরিবর্তনটা, এটার জন্য। তারপরে দেখো, নেক্সট ইয়ার আই এম প্ল্যানিং টু রাইট আ স্টোরি ফর মাই স্কুল ম্যাগাজিন। তাহলে আগামী বছর তার প্ল্যানটা কি? নেক্সট ইয়ার আই এম প্ল্যানিং, আগামী বছর আমি প্ল্যান করতেছি টু রাইট আ স্টোরি, একটা গল্প লেখার জন্য, ফর মাই স্কুল ম্যাগাজিন, আমার স্কুল ম্যাগাজিনের জন্য। তারপর দেখো কি আছে, এখন এখানে হচ্ছে তোমার কাজ। এখন এখানে বলছে কি, নাও ইটস ইউর টার্ন টু শেয়ার ইউর ইনফরমেশন ইন ইউর পার্সোনাল টাইমলাইন ইফ ইউ ওয়ান্ট টু আস টু নো ইউ বেটার। মানে বলতেছে যে নাও ইটস টার্ন, এখন তোমার পালা, টু শেয়ার ইউর ইনফরমেশন, তোমার ইনফরমেশন গুলো শেয়ার করো ইন ইউর পার্সোনাল টাইমলাইন, মানে তোমার পার্সোনাল যে টাইমলাইন আছে ওইখানে শেয়ার করো। ইফ ইউ ওয়ান্টস টু নো ইউ বেটার, ইফ ইউ ওয়ান্টস আস, যদি তুমি চাও আর কি, তখন শেয়ার করো ইউ নো বেটার, মানে তোমার জিনিস তো তুমিই ভালো জানো। তারপরে দেখো এখানে কি লেখা আছে, পিকচার এন্ড নেম। তারপর হচ্ছে এখানে তুমি তোমার ওই যে শ্যাওলির মতো, আগের ইয়াতে শ্যাওলির মতো এরকম তুমি তোমার পিকচার দিতে পারো, তারপর একটা নাম দিবা এরকম। দেন হচ্ছে বলতেছে এখানে তোমার সম্পর্কে তুমি হচ্ছে গিয়া 5 থেকে 10টা সেন্টেন্স লিখবা। এখন 5 থেকে 10টা সেন্টেন্স তুমি কি লিখবা, এটার জন্য কিছু হিন্টস দিয়ে দিছে তারা। যেমন রাইট অ্যাবাউট ইউর সেলফ উইদিন 5 to 10 সেন্টেন্স, মানে তুমি তোমার সম্পর্কে 5 থেকে 10টা সেন্টেন্স লেখো। তো প্রথম হিন্টসটা কি দিচ্ছে, দ্য ইয়ার ইউ আর বর্ন, মানে হচ্ছে তুমি কোন সালে জন্মগ্রহণ করছো। এখন দেখো আমি তোমাদের জন্য সুবিধার্থে আমি অ্যান্সার গুলো এখানে লিখে দিছি ব্লু কালারের, তোমরা খাতা কলম নিয়ে এগুলা লিখে ফেলতে পারো। যেমন দ্য ইয়ার ইউ আর বর্ন, তুমি যে সালে জন্মগ্রহণ করছো, তাহলে দেখো আনসারটা দেখো, ইজ বর্ন ইন 2010। যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়ো, তোমাদের বেশিরভাগই হচ্ছে 2010 সাল, 2009 সাল অথবা 2011 সাল, এই আশেপাশে তোমরা জন্মগ্রহণ করছো। তারপর দেখো, অ্যান ইন্টারেস্টিং মেমোরি ইফ ইউর চাইল্ডহুড, তোমার শৈশবকালের একটা খুবই ইন্টারেস্টিং একটা একটা মেমোরি তুমি শেয়ার করো। তাহলে দেখো, হোয়েন আই ওয়াজ 7, যখন আমি ক্লাস 7-এ পড়ি, আই ভিজিটেড দ্য সুন্দরবনস, মানে আমি তখন সুন্দরবন ভ্রমণ করি উইথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে। তাহলে এটা হচ্ছে তোমার এখানের অ্যান্সার। তারপর দেখো, সাম থিংস ইউ স্টার্টেড ওয়ার্কিং অন লাস্ট ইয়ার স্টিল ইউ আর ডুইং ইট, মানে হচ্ছে কিছু এমন কিছু যেটা হচ্ছে তুমি লাস্ট ইয়ার মানে গত বছর ধরে তুমি এটা শুরু করতেছো, এখনো এটা কন্টিনিউ করতেছো। তাহলে এরকম কি হতে পারে, আই স্টার্ট রাইটিং আ ডায়েরি লাস্ট ইয়ার এন্ড স্টিল আই এম ডুইং ইট, তাহলে আমি হচ্ছে গত বছর ধরে একটা ডায়েরি লিখতেছি এবং এটা এখনো লিখতেছি। তারপর দেখো, সামথিং ইউ হ্যাভ ডান রিসেন্টলি, এমন কি জিনিস যেটা হচ্ছে তুমি মানে খুব সম্প্রতি এটা করেছো। তাহলে সামথিং এটা আমরা কি লিখতে পারি, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড সিলেট উইথ মাই ফ্যামিলি, মানে সম্প্রতি আমি সিলেট ভ্রমণ করেছি আমার ফ্যামিলির সাথে। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো, সাম থিংস ইউ আর ডুইং নাও, এমন কি জিনিস যেটা তুমি এখন করতেছো। এট প্রেজেন্ট আই এম ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ডস টু অ্যারেঞ্জ অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। তাহলে তুমি দেখো এখন তুমি কি করতেছো, আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধু বান্ধবের সাথে, টু অ্যারেঞ্জ অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, একটা আন্ত স্কুল যে বিতর্ক প্রতিযোগিতা, এটা করার জন্য আমরা কাজ করতেছি। তাহলে দেখো পরের কি আছে, সাম থিংস ইউ আর প্ল্যানিং টু ডু নেক্সট ইয়ার, তাহলে এমন কি জিনিস যেটা হচ্ছে তুমি মানে ভবিষ্যতে বা আগামী বছর তুমি করবে, এমন কি প্ল্যান। তাহলে দেখো, নেক্সট ইয়ার আই এম প্ল্যানিং টু ডু আ কোর্স অন কম্পিউটার লার্নিং, নেক্সট ইয়ার আমি কি প্ল্যানিং করতেছি, টু ডু আ কোর্স অন কম্পিউটার প্ল্যানিং, একটা কম্পিউটার কোর্স করার জন্য। তাহলে দেখো তোমাদের এই অ্যান্সার গুলা, এই বক্স গুলো আমি সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝছো। তোমাদের যদি এটা থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে হচ্ছে তোমরা একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করে ফেলো। এই চ্যানেলে আমি হচ্ছে তোমাদের ধারাবাহিকভাবে সবগুলো ইংলিশ এভাবে আলোচনা করব। তো এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।